লাক্স পরিবারের কর্ণধার অশোক টোডি একদিন আমার বাড়ি সকালবেলা এলেন, এসে বললেন যে আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে আর আমরা এক্সপ্যানশন করব না, আমার 10 লক্ষ স্কোয়ার ফিটের ইন্ডাস্ট্রি আছে, আমি সেটা আরো 15 লক্ষ বাড়াতে চাই। এখন আমরা ভারতবর্ষে প্রথম, আমরা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি তৈরি করব আমাদের হুঁশিয়ারি, আপনি আমাকে সাহায্য করুন। আমি ওনাকে বললাম আপনি ভুল ঠিকানায় এসেছেন, আমি তো দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আপনি তাপস রায়ের কাছে যান, আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যান, আমি তো দলের প্রতিনিধিত্ব করছি। শুধু অশোক টোডি নন, মেজিয়ায় যে স্টিল প্ল্যান্ট হবে উনিও প্রথম আমার কাছে এসেছেন। এটা খুব একটা গৌরবের বিষয় নয় আমার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। কারণ কি? কারণ 50 বছর ধরে পশ্চিমবঙ্গে দল শাসন করেছে, বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। দলীয় প্রতীক নিয়ে একটা সরকার তৈরি হয়েছে, আপনারা আশীর্বাদ করেছেন, ভোট দিয়েছেন, কিন্তু দল সরকারকে নিয়ন্ত্রণ করবে, সরকারের সমস্ত বিল দল তৈরি করে দেবে, সরকারের গতিমুখ দল নিয়ন্ত্রণ করবে। এই যে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, তার থেকে আমাদের মুক্তি চাই।